Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. I am Tahmin Akhtar, Assistant English Teacher of Rohitpur High School, Kerniganj, Dhaka. As we are detached from our class for quite a very long time, we have arranged online class for you. So dear students of class 7, welcome to my English second paper class. How are you? I hope all of you are safe and sound by the grace of Almighty Allah. I am also okay. And for this, at first, I want to thank God because we are still safe from the grasp of coronavirus. So, students, let's start our class. Today, I am going to discuss about tense. After learning this lesson, you will be able to realize the significance of tense, learn the definition and classification of tense, and know the use of it. Tense is very important in English language. If you want to say something precisely or write something exactly, you have to know it. Tense is so significant that it is called soul of English language. Can you imagine a person with a soul? I think you can't. Similarly, English language is unimaginable without tense. In order to form a sentence, change or add in all phases, tense is a must. So, you have to learn it with more intense care. So, students, at first you have to know the definition of tense. Look at the board. টেন্স টেন্স শব্দটার বাংলা অর্থ হচ্ছে কাল। So the definition is tense means time of action, অর্থাৎ ক্রিয়া সংগঠনের সময়কে টেন্স বলা হয়। এখানে তোমার মূল যে বিষয়টা তোমাকে সবচেয়ে বেশি মনোযোগের সাথে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে টাইম। কাজটা মূলত কখন হয় সেটা তোমাকে খেয়াল করতে হবে। Tense can be classified into three kinds. They are present tense, past tense and future tense. চলো আমরা প্রত্যেকটা টেন্সের সংজ্ঞাটা ভালোমতো জেনে নিই। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। একটু খেয়াল করো ছাত্রছাত্রীরা, প্রেজেন্ট শব্দটার অর্থ হচ্ছে বর্তমান আর টেন্স মানে হচ্ছে কাল। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। আমরা যদি শুধু এই অর্থটা মনে রাখতে পারি তাহলে আমাদের সংজ্ঞাটা আয়ত্ত করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। Present tense refers to the action that take place in present time. এর মানে কি দাঁড়ায়? বর্তমান সময়ে যে কাজ সংগঠিত হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি I go to Dhaka. আমি ঢাকা যাই। She loves flower. সে ফুল ভালোবাসে। এই দুইটা ঘটনাই কিন্তু বর্তমান সময়ে। এখানে কোনো অতীতকালের বা অন্য কোনো সময়ের বর্ণনা কিন্তু নাই। এই কাজটা সংগঠিত হয় বর্তমান সময়। ঢাকা যাওয়া বা ফুলকে ভালোবাসা দুইটা কাজই বর্তমান সময়ে সংগঠিত হয়। ক্লিয়ার? স্টুডেন্ট, চলো আমরা পাস্ট টেন্স বা অতীতকাল সম্পর্কে জানি। পাস্ট টেন্স refers to the action that took place in past time. অর্থাৎ অতীতকালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল, অতীতেই সেই কাজটা
সংগঠিত হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল। দেখো, উদাহরণস্বরূপ আমরা যদি ঠিক এই দুইটা সেন্টেন্সকেই পাস্ট টেন্সে লিখি তাহলে কি হয়? I went to ঢাকা yesterday. গতকালকে আমি ঢাকা গিয়েছিলাম। দেখো, আমরা যখন প্রেজেন্ট টেন্স পড়েছিলাম তখন ছিল আমি ঢাকা যাই, আর এইখানের কথাটা হচ্ছে আমি ঢাকা গিয়েছিলাম গতকালকে। গতকালকে মানেই যে অতীতকাল, সেটা আমরা সবাই জানি। অর্থাৎ আমাদের এই কাজটা গতকালকেই শেষ হয়ে গেছে। আবার ঠিক একইভাবে she loved flower. সে ফুল ভালোবাসতো। এখন হয়তো বাসে না, কিন্তু সে আগে ফুল ভালোবাসতো। এখানে ছিল সে ফুল ভালোবাসে। আর এই কথাটা যখন আমরা পাস্ট টেন্সে বলতে গেলাম তখন হইল সে ফুল ভালোবাসতো। বুঝতে পারছো? ওকে, চলো এবার আমরা ফিউচার টেন্স সম্পর্কে জানি। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। Future tense expresses the action that will happen in future or in the next time. অর্থাৎ যে কাজটা এখনো সংগঠিত হয়নি, যেটা ভবিষ্যতে হবে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। দেখো, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি I shall go to Dhaka. আমি ঢাকা যাব। She will love flower. সে ফুল ভালোবাসবে। এই কাজগুলা কি বর্তমান সময় নির্দেশ করতেছে, না অতীত, না ভবিষ্যৎ? আমি আশা করি এটা তোমরাই বুঝতে পারছো। এখানে বলছে আমি ঢাকা যাব, এখনো যাই নাই, যাব, হয়তো আগামীকাল যাব বা এক সপ্তাহ পর যাব, এক মাস পরে যাব, ভবিষ্যতে। আবার ঠিক একইভাবে she will love flower. অর্থাৎ সে ফুল ভালোবাসবে। হয়তো সে এখন ভালোবাসে না বা অতীতেও ফুল ভালোবাসতো না, কিন্তু ভবিষ্যতে ভালোবাসবে। এখানকার ঘটনাটা হচ্ছে ভবিষ্যৎকালে যা সংগঠিত হবে। স্টুডেন্ট, আর একটা জিনিস একটু খেয়াল করো, তাহলে তোমরা টেন্সটা আরো ভালোভাবে বুঝতে পারবে।
হচ্ছে ঢাকা যাওয়া। পার্থক্যটা কোথায়? হ্যাঁ, একটা পার্থক্য আছে। এখানকার মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে ভার্বে। এখানে ব্যবহার করছি গো, পাস্ট টেন্সে ওয়েন্ট, ফিউচার টেন্সে শ্যাল গো। তোমরা প্রেজেন্ট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে, পাস্ট টেন্স লেখার সময় ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করবে এবং ফিউচার টেন্সের সময় মূল ভার্বের বেস ফর্মের আগে শ্যাল অথবা উইল যোগ করবে। বুঝতে পারছো? এবার আর একটা কথা, টেন্সের এই যে কাজের সময়টা সঠিকভাবে বোঝার জন্য এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সকে নতুন করে 4টা ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট ইনডিফিনিটের 4টা ভাগ হচ্ছে, প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে পাস্ট টেন্সের ক্লাসিফিকেশনটা আমরা যখন বলবো সেখানেও ঠিক এই ভাগগুলাই হবে। একটু খেয়াল করো, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে ফিউচার টেন্সেও ঠিক এই ভাগগুলাই। দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, future perfect tense and future perfect continuous tense. So students, I think all of you have understood my points. দেখো, আমরা যদি আজকের এই সম্পূর্ণ পড়াটাকে সামারাইজ করি তাহলে কি দাঁড়ায়? Tense means time of action and tense can be classified into 3 kinds. Number 1, present tense. Number 2, past tense. Number 3, future tense. And again, these 3 kinds of tense can be classified into 4 kinds. They are indefinite, continuous, perfect, and perfect continuous. Got the point? Okay. I hope at home you will practice this lesson and you must memorize at least 20 principal verbs with their 3 forms. And you must try to write 10 sentences by following these tenses. Okay? That's all for today. Students, before leaving my class, I want to say something. Now, we are going through a very hard time. Coronavirus has drastically changed our life. As there is no specific vaccine or treatment for this virus, there is no alternative of increasing awareness regarding this. So students, please wash your hands frequently, use mask, hand gloves or sanitizer when you are out of home, and you must eat healthy food and try to stay at home. See you in my next class. Till then, stay home, stay safe, stay well.